2023 সিরিজের লোকোমোটিভ আসতেছে আজকে আমাদের যাত্রা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো এসি সিট। আপনাদের আসসালামাইকুম গাইস, তাহলে আজকে যাত্রা করতেছি জয়পুরহাট থেকে ঢাকা। নম্বর 798 রাইট নাও আমি একদম অবস্থান করতেছি জয়পুর রেল স্টেশন। কুড়িগ্রাম এক্সপ্রেস 13 মিনিট লেটে জয়পুর স্টেশন আসতেছে। এই যে 2023 সিরিজের লোকোমোটিভ আসতেছে আজকে আমাদের যাত্রা। এই হলো সেই কুড়িগ্রাম এক্সপ্রেস। আজ আমরা যাত্রা করব বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচল করে। এটি কুড়িগ্রাম জেলার একমাত্র আন্তনগর ট্রেন। এই ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামের যাওয়ার পথে ট্রেন নম্বর 797 এবং কুড়িগ্রাম থেকে ঢাকায় আসার সময় 798 হয়ে থাকে। এই ট্রেনটি 2019 সালের 16 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এই ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন পিসি ইনকা কোচ দিয়ে চলাচল করে। এই ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রাম ছাড়ে সকাল 7:20 এবং ঢাকায় পৌঁছে বিকাল 5:25। আবার ঢাকা থেকে ছাড়ে রাত 8:45 এবং কুড়িগ্রামে পৌঁছায় সকাল 6:15। আর এই ট্রেনটি জয়পুরহাট থেকে 10:45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকাতে পৌঁছায় 5:25। এই ট্রেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকে, বুধবার। স্টেশন এখন সান্তারে দেখা আছে কুড়িগ্রাম এক্সপ্রেস। এই ট্রেনটিতে এসি, নন এসি, শোভন চেয়ার, স্নিগ্ধা সহ বিভিন্ন ধরনের বগি রয়েছে, যেগুলোর মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কুড়িগ্রাম থেকে ঢাকা এসি সিটের 1570 টাকা এবং স্নিগ্ধা সিটের ভাড়া 1311 টাকা এবং এস চেয়ারের ভাড়া 685 টাকা। সাথে সার্ভিস আর 20 টাকা যোগ করতে হবে। আর জয়পুরহাট থেকে এসি সিটের ভাড়া 1173 টাকা, স্নিগ্ধা সিটের ভাড়া 978 টাকা এবং এস চেয়ারের ভাড়া 510 টাকা, সাথে সার্ভিস চার্জ 20 টাকা। আর এটা হচ্ছে কেবিন, যা দিনের বেলায় 6 জন, মানে এই পাশে 3 জন এই পাশে 3 জন যেতে পারবেন এবং রাতের বেলায় উপরে 2 জন নিচে 2 জন মানে শুয়ে থেকে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। আর দুই সাইডে 2টা ফ্যান পেয়ে যাবেন। আর এটা ফ্যান ছাড়াও এটি এসি একটা কেবিন, তো এখানে ফ্যানের প্রয়োজন খুব বেশি নেই এবং উপরের দিকে ওঠার জন্য সাইডে একটা মানে সিঁড়ির মতো পেয়ে যাবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো এসি সিট বা তাপানুকূল চেয়ার কার বলা যায়। আর এই সিটগুলো অনেক ভালো, বাট এর পিছনের দিকে মানে সিঙ্গেল দুইটা পেয়ে যাবেন আর এই পাশে সিঙ্গেল একটা এমনি পেয়ে যাবেন। তো আপনাদের যাদের মানে সিঙ্গেল সিট পছন্দ তারা এই সিটগুলো কেটে নিতে পারেন। আর যেগুলো এসি আর বা নন এসি
সেগুলোর থেকে মোটামুটি ভালোই পরিষ্কার রয়েছে। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মাধ্যমে রেল স্টেশনে দাঁড়াচ্ছে। কুড়িগ্রাম এখন মাঝনগর দ্বারা আছে, আর এই পাশে দেখছেন নীলসাগর 766 আর 65 নিয়ে দ্বারা আছে। আর এই পর কুড়িগ্রাম এক্সপ্রেস। মিনিট বিলম্বে এখন নাটের স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। 30 মিনিটের বিলম্বর বোঝা মাথায় রেখে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটের স্টেশন থেকে তার নেক্সট স্টেশনের জন্য গন্তব্য শুরু করছে। কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রাপথে 9টি স্টেশনে যাত্রা বিরতি দেয়, যেমন পঞ্চগড় থেকে ছেড়ে আসার পর তার প্রথম যাত্রা বিরতি কাউনিয়া জংশন, তারপর রংপুর, বদলগঞ্জ, পার্বতীপুর জংশন, জয়পুরহাট, সান্তাহার জংশন, মাধবনগর, নাটোর হয়ে ঢাকা বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছায়। সেখান থেকে ঢাকা কমলাপুর স্টেশনে তার যাত্রা বিরতির শেষ স্টপ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং কত জোরে চলতেছে এই ট্রেনটি। মানে অনেক বিলাসবহুল একটা ট্রেন, আর স্টপ অনেক কম হওয়ার জন্য মানে অনেক দ্রুত গতিতে চলেছে। প্রায় 80+ গতিতে ট্রেনটি চলতেছে। কুড়িগ্রাম এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের কৃতিত্ব পরিচালিত একটি আন্তনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কুড়িগ্রাম রেল স্টেশন মধ্যে চলাচল করে। ট্রেনটির যাত্রাপথে নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর এবং রংপুর জেলার সংযুক্ত করেছে। এটা হচ্ছে নতুন রেলওয়ের, আর ওই পাশে যদি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আগে ছিল মানে পুরাতন রেলওয়ে, মানে সড়কের সাথে সংযুক্ত ছিল। তো পরে এটা নতুন হওয়ার জন্য ওই পাশ দিয়ে ওই বাদ দিয়ে নতুনটা দিয়ে এখন রেল চলাচল করে। মাত্র 5 মিনিটে আমরা যমুনা সেতু পার হলাম, যেখানে আগে সময় লাগতো 15 থেকে 20 মিনিট, সেখানে 5 মিনিটের মধ্যে আমরা পার হয়ে ইব্রাহিমবাদ স্টেশনে চলে আসছি। তো এইটা হচ্ছে নতুন রেলওয়ে স্টেশন করছে ইব্রাহিমবাদ। ওই পাশে হলো সায়দাবাদ আর এই পাশে ইব্রাহিমবাদ। এই দুইটা নতুন স্টেশন করে যমুনা সেতুর সাথে সংযুক্ত করেছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের ওয়াশরুম,
মানে অনেক ছোট একটা ওয়াশরুম, যেখানে পাই দেবেন দরজা, তাহলে এখানে লাইটের সুইচ আছে। অনেক ছোট একটা ওয়াশরুম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে প্রবেশ করবে। এই জয়দেবপুর স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস তার স্টপ নেম। সো এখানে একটু স্লো দিয়ে তার নেক্সট স্টেশন বিমানবন্দরের উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে। ভাই বিশ্বাস করেন, মানে ট্রেনের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা মুহূর্ত এই মুহূর্তটা, মানে ভাষায় বলে বোঝানোর মতো না। মানে আমার ব্যক্তিগত অনেক সুন্দর লাগছে বিষয়টা, অনেক সুন্দর। মানে আজানের সময় আজান দেয়, মানে অনেক সুন্দর একটা বিষয়। থ্যাংক ইউ বাংলাদেশ রেলওয়ে, মানে এমন ব্যবস্থা করার জন্য। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করব। আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে নাটোর থেকে 17 মিনিট লেটে ট্রেনটি ওখান থেকে স্টেশন থেকে ছাড়ছিল, বাট মানে এত গতি দিয়ে আসছে, কমলাপুর স্টেশনে এসে মানে ফুল রাইট টাইমে ট্রেনটি প্রবেশ করছে। আমার লাইফে এই ফার্স্ট দেখলাম যে এরকম সময় মেনটেন করে আসা না একমাত্র কুড়িগ্রাম এক্সপ্রেসই। তো অনেকে বলে যে কুড়িগ্রাম এক্সপ্রেস অনেক লেট করে বা অনেক লেটে আসে। তো আমি আজকে কুড়িগ্রাম ফার্স্ট জার্নি। তো আমি বুঝলাম যে কুড়িগ্রাম উত্তরবঙ্গের জন্য অনেক একটা ভালো ট্রেন, মানে যাতায়াতের জন্য। তো যাই হোক, আজকের আমাদের যাত্রা এখানেই শেষ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।